told your friend you're not okay? And tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long. ওয়েলকাম টু মাই চ্যানেল মাম্পি রান্নাবাটি। আমার চ্যানেলে সকল বন্ধুদের ওয়েলকাম এবং সুস্বাগতম। আমরা তো কাবলি চানা প্রায় খেয়ে থাকি, তো বিয়ে বাড়িতে বা অকেশনে এমন কি ধরনের স্পেশাল ইনগ্রেডিয়েন্টস দেয় যেটার জন্য কাবলি ছানার দুর্দান্ত একটা টেস্ট আসে। প্রথমে কাবলি ছোলাটা আমি আগের দিন রাতে ভিজিয়ে নিয়েছিলাম। 1 কেজি কাবলি ছোলা নিয়েছিলাম, ভালো করে ধুয়ে নিতে হবে। তারপরে প্রেশার কুকারে আমি 10টা মতো সিটি দিয়েছি, ব্যাস নামিয়ে নিলাম। কোনো নুন হলুদ মশলা কিচ্ছু অ্যাড করিনি। এবারে মিক্সার গ্রাইন্ডারে নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তেজপাতা আর পরিমাণ মতো নুন। আপাতত এই যে মশলাগুলো আমি দেখালাম, এর সাথে কিন্তু অবশ্যই এই সেদ্ধ করা কাবলি ছোলা 12 থেকে 15টা দানা দিয়ে দেবেন, আর টমেটো, তার সাথে যাচ্ছে ধনে পাতা কুচি। আরও কিছু স্পেশাল ইনগ্রেডিয়েন্টস আমি এর মধ্যে অ্যাড করে নেব। ভালো করে দেখুন, এই মশলাটা আমি বেটে সাইড করে রাখবো। আর এর মধ্যে নিয়ে নেব 3 থেকে 4টে কাঁচা লঙ্কা। ব্যাস এই কটা রেসিপিতে দিলে দারুণ টেস্ট হবে এই কাবলি চানার দুর্দান্ত ডিশটা। একবার এইভাবে বানিয়ে দেখুন। প্রত্যেকটা মশলা আমি খুব সুন্দরভাবে আপনাদের দেখিয়েছি। যদি কারোর কোনো ডাউট থাকে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। এরপরে কড়াইতে দিয়ে দিয়েছি রিফাইন্ড অয়েল। এখানে আমি একটু বেশি পরিমাণে রিফাইন্ড অয়েল দিতে হবে। গোটা জিরে ফোড়ন দিয়েছি, তারপরে 2টো বড় পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজ কুচিগুলো একটু লাল হওয়ার জন্য আমাদের ওয়েট করতে হবে। তারপরে দিয়ে দিলাম 1 চামচ মতো চিনি। এরপরে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, ধনে পাতা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, প্রত্যেকটা জিনিস আমি একই সাথে করে দিয়েছি যাতে আলাদা করে করতে না হয়। আর যেহেতু আমার বাড়িতে টিচার্স ডে ছিল, সেই উপলক্ষে আমি এটা বাচ্চাদের খাওয়াবো বলেই বানিয়েছিলাম চানা মশলাটা। তো এইভাবে করলে কি হয়, খুব চটজলদি হয়ে যাবে আর দারুণ খেতে হবে। কাবলি ছোলার যে রেসিপিটা আমি আজকে আপনাদের দিচ্ছি, আশা করি এইটা আগে আপনারা খেয়ে দেখেননি। কারণ এই যে কাবলি ছোলাটা আমি দিলাম, সেদ্ধ কাবলি ছোলা, এইটা যখনই বাটবেন দেখবেন তার টেস্ট দারুণ এসে যাবে। এরপরে 1 চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব। তারপরে ভালো করে এটা নাড়াচাড়া করে নেব যতক্ষণ না তেলটা বেরোয়। এরপরে দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার। কাশ্মীরি রেড চিলি পাউডার দিলে কি হয়, একটা সুন্দর কালার আসে। যদি আপনারা না চান তো এটা স্কিপ করতেও পারেন। এরপরে সমস্ত উপকরণটা আমি ভালো করে এইভাবে কষিয়ে নেব যতক্ষণ না সুন্দর মশলা থেকে তেলটা বের হয়। মশলা কষাবেন এইভাবেই, যাতে মশলা থেকে তেলটা বেরিয়ে আসে। তাহলেই বুঝতে পারবেন পেঁয়াজ, আদা, রসুনের যে কাঁচা গন্ধ বা ফ্লেভারটা আস্তে আস্তে চলে যাচ্ছে। তারপরে দিয়ে দিলাম গরম জল 2 বড় কাপ মতো। তারপরে 2 বড় কাপ গরম জল দিয়ে মশলা একটু নাড়তে থাকবো। তারপরে যে সেদ্ধ করা কাবলি চানাটা ছিল সেটা আমি দিয়ে দিলাম। এরপরে ভালো করে ফ্লেম কিন্তু একদম হাই ফ্লেমে দিয়ে এবার আমাদের এটাকে পুরো কষাতে হবে যতক্ষণ না দুর্দান্ত একটা কনসিস্টেন্সি আমরা পাই, মানে একদম মাখা মাখা হয়ে যাবে। ঠিক সেই অবস্থায় কিন্তু আমাদেরকে নাড়াচাড়া করতে হবে। এখানে একটু আমি পরিমাণ মতো নুন দিলাম। এরপরে আমি দিয়ে দিলাম 1 বড় চামচ চানা মশলা। এটা আপনারা বাজারে রেডিমেড কিনতে পেয়ে যাবেন। তারপরে আমি এখানে ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি জল। জলটা পরিমাণ মতো দেবেন, মানে এমনভাবে জলটা দেবেন যেহেতু এটা সেদ্ধ করাই আছে, যাতে কাবলি চানাটা হাফ ডুবে থাকে। বেশি ডোবার দরকার নেই, যেমন হাফ ডুবে থাকে। দেখুন আমি দেখাচ্ছি, ঠিক এই পরিমাণেই কিন্তু দিতে হবে। তার জন্য আমি 1 কাপ বা 2 কাপ আমি বললাম না। এরপরে 1 বড় চামচ ময়দা আমি জলে গুলে দিয়ে দিলাম। আর অবশ্যই ছড়িয়ে দিতে হবে কসুরি মেথি। আর কিছুই না। এরপরে ভালো করে নাড়াচাড়া করে নিন আর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে 5 মিনিট রেস্টিং টাইমে রেখে দিন। এইটুকুই কিন্তু আমাদের কাজ। এমন কিছু সময়ও লাগেনি, খুব চটজলদি কিন্তু হয়ে গেছে। এরপরে সার্ভ করুন ধনে পাতা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, লেবু দিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।